नमस्कार बंधुरा केमन आছেন সবাই। आशा करी আপনারা সবাই खूब ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও হাজির হয়েছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমড়ার চাটনি। এই বর্ষাকালে বাজারে এখন প্রচুর আমড়া পাওয়া যায়, আর এই আমড়া দিয়ে আমরা নানান রকম রেসিপি তৈরি করি, আমরা যে যেমন খেতে ভালোবাসি। আমড়ার ডাল, টক, আচার, আবার চাটনিও খাই। আজ আমি চাটনি রান্না করব, তবে একটু ভিন্ন ধরনের। এই চাটনিটা ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে খুব হয়, তাই মূলত এই রান্নাটা কিন্তু আমার ঠাকুমার কাছ থেকেই শেখা। ছোটবেলায় খেয়েছি আমার ঠাকুমার হাতের রান্না, তারপরে আমার মা, আর এখন এই রান্নাটা আমি করি। আমি তো পছন্দ করি, তার সাথে সাথে আমার বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি তিল আমড়ার চাটনি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম কাঁচা আমড়া, আর নিয়েছি 1 কাপ তিল। আমি যে তিলটা এখানে নিয়েছি, এই তিলটার নামটা আমি ঠিক জানি না। এই তিলের গায়ের খোসাটা হয় একটু বাদামি কালার। এটা বাড়িতেই খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। আমরা এভাবেই বাড়িতে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না করি। আপনারা যদি এই তিলটা না পান, তো বাজারে যে সাদা তিল কিনতে পাওয়া যায় সেটা দিয়েও রান্নাটা করতে পারবেন। আমি এই তিলটাকে জল দিয়ে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি, এতে তিলটা আরেকটু পরিষ্কার হয়, আর ধুলোবালি ময়লা থাকলেও চলে যায়। এবার রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ সর্ষে ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়া আমড়াগুলোকে। আমড়াগুলো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে এখানে আরও একটা কথা আমি বলি, এই চাটনিটা যে আমড়া দিয়ে আমি আজকে রান্নাটা করে দেখাচ্ছি, এই আমড়াটা কিন্তু এখনো খুব শক্ত হয়নি, মানে মাঝখান দিয়ে আমি এটাকে কাটতে পেরেছি। আটিটা মোটামুটি একটু শক্ত হয়েছে, তবে খুব কচি আমড়া এই চাটনি একদমই ভালো হবে না। তবে ঠাকুমা বলতেন খুব ভালো হয়। সেই আমড়াগুলোকে নিতে হবে যে আমড়াগুলোর আটিটাকে আর কাটা যাবে না, নোড়া দিয়ে একটু থেতো করে নিতে হবে। তবে ওই আমড়াটা আমি বাজারে খুব একটা পাই না। এরই মধ্যে যেগুলো একটু বড় বড় হয় সেগুলোকে বেছে নিয়ে এসে রান্নাটা করি। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে আরো 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই আমড়াটা একদম মজে নরম হয়ে যাবে। আমরা সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট নাড়াচাড়া করতেই আমড়াটা একদম মজে গেছে, আর আমড়ার গায়ের শাঁসটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলছি, আর আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আমড়াগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু চাপ দিলেই একদম গলে যাচ্ছে। এবার আমি তিলটাকে খুব ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে। এই তিল বাটাটাকে আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তিল বাটাটা দেওয়ার পর একদম ঘন হয়ে গেছে, তাই আমি মিক্সির বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এই চাটনিতে আমি একটু হলুদ দেবো না, এটা সাদাই হবে। তিল বাটা দেওয়ার পর নুনের পরিমাণটা একটু দেখে নিতে হবে। আমার আরও একটু নুনের প্রয়োজন ছিল, আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। খুব বেশি মিষ্টি দিলেও যেমন এই চাটনিটা ভালো লাগবে না, আবার একটু টক হলেও চাটনিটা খেতে ভালো লাগবে না। ঠিকঠাক মতো একটু দেখে মিষ্টির পরিমাণটা দিয়ে নেবেন। তবে চাটনিটা মিষ্টি করার জন্য চিনিই দেবেন, গুড় দেবেন না। গুড় দিলে গুড়ের একটা গন্ধ আসবে, আর খেতেও একদমই ভালো লাগবে না। আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আগেই বলেছি আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী একটু দেখে নিয়ে দেবেন। নাড়াচাড়া করে চিনিটা চাটনির সাথে ভালো মতো মিশিয়ে দিয়ে একটু ফুটতে দেব। চিনি দেওয়ার পর 2-3 মিনিট মতো চাটনিটাকে বেশ ভালো মতো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফুটিয়ে নিয়েছি, আর চিনিটা বেশ ভালো করে গলে গিয়ে চাটনির সাথে মিশে গেছে। আমি কিন্তু আর ফোটাবো না এটাকে, এবার গ্যাস অফ করে দেবো। চাটনির ঝোলটাকে এরকমই রাখবো, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি। খুব বেশি ফোটালে তিলের ফ্লেভারটা চলে যাবে, তাই চিনিটা গলে যাওয়া পর্যন্তই 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। তিল আমড়া ভাতের শেষ পাতে খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি তিল আমড়া একটা বাটিতে ঢেলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই চাটনি কিন্তু গরম নয়, একটু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে, তাই একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবেন। আপনাদের অনুরোধ করব বাড়িতে এভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।